সাংবাদিক সম্মেলন প্রধানত বিদ্যুৎ সম্পর্কিত বিষয় নিয়ে গতকালকে যে আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন এটা, এবং আরেকটা বিষয় এই সময় না বললেই নয়, এটা অপরাধ হয়ে যাবে যে গত সোমবার আগরতলা শহরে একটি কলেজ ছাত্রী বিবাহিতা যেভাবে দিনের বেলা গণধর্ষিতা হয়েছে, এই সম্পর্কিত বিষয়ে আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই যেটা বলবো আর কি, আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানে সে অনেক আগে থেকে যখনই কোনো সাংবাদিক সম্মেলন বা সভা সমাবেশ বিধানসভায়, তখন বেশ কিছু মোটা মোটা বই আর কয়েক গাদা ফাইল বগল রাখা করে প্রয়োজনে ব্যাগে করে নিয়ে উপস্থিত হয়। এগুলি থেকে কাগজ বের করে দেখুন 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 দেখুন, এটা ওনার চিরাচরিত অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবং এটা ঘটনা, আজকের দিনে কেউ আর এগুলিকে গুরুত্ব দেয় না। অতীতেও মানুষ বুঝে গিয়েছিল যে উনি বিধানসভায় কখনো কোনো বিষয়ে বোমা ফাটানোর মতো বক্তব্য বা অন্য কোনো মাধ্যমে বক্তব্য, অভিযোগ, আন্দোলন যাই করুক, এগুলি যেমন হঠাৎ উনি করেছেন, আবার কি কারণে অজানা কারণে ভেনিশও হয়ে গেছে। ফলে এর পেছনে কি আছে আমি অনুমান নির্ভর কিছু বলবো না, রাজ্যবাসী নিশ্চয়ই বুঝতে পারে। আপনারা তো সংবাদ মাধ্যমের সাথে জড়িত, ফলে আপনারাও সেগুলি সবই জানেন। গতকাল একই জিনিস পরিলক্ষিত হয়েছে। এটা ঘটনা, রাজ্য এবং দেশে যেভাবে আজকে মিথ্যার চাষ হচ্ছে এতই বেড়েছে যে আমাদের কৃষি জমি কমে গেছে। ফলে হয়তো উনি শাক উৎপাদনটা আমাদের রাজ্যের সময়ে কম, ফলে মন্ত্রী বাহাদুর বোধহয় সেই পরিমাণ শাক জোগাড় করতে পারেননি যা দিয়ে উনি মাছগুলিকে ঢেকে রাখতে পারবেন। ফলে ওনার প্রতিটা কথা থেকেই ওনার দ্বিচারিতা আর রাজ্যবাসীর বর্তমানে যে ভয়ঙ্কর আসল সমস্যা, একে এড়িয়ে যাওয়ার প্রবণতাই এর মধ্যে লক্ষ্য হয়েছে। উনি বলতে বলতে এমনটা বলে ফেলেছেন যে স্মার্ট মিটার এ দেশে আনার জন্য দায়ী হচ্ছে মনমোহন সিংয়ের সরকার 12 সালে। আমাদের ভাগ্য ভালো ওই নরেন্দ্র মোদীর মতো পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলে বসেনি, এটাই আমাদের ভাগ্য। তো যাই হোক, তথ্য যা সরকারি তথ্য যেগুলো উনি উল্লেখ করেছেন, যা এই সমস্ত কিছু হয়তো এই সময় একেবারেই নতুন আমাদের কাছে। তো তাহলে যেটা আমি সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে এই, বিশ্ব ব্যাংক ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের প্রশ্নে একটি প্রকল্প ঘোষণা করেছিল, বহু কোটি মূল্যের প্রকল্প। সেই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা শর্ত ছিল, সেই শর্ত হচ্ছে পরীক্ষামূলকভাবে প্রকল্পর টাকা পেতে গেলে পরে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার সীমিত আকারে হলেও চালু করতে হবে।